আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রাইক টেবিলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি বিশাল চাকরির সুবর্ণ সুযোগ। কারণ কেন, এইটা কিন্তু তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে এবং তোমাদের প্রত্যেকের জন্য এটা কিন্তু অনেক বড় গুড নিউজ। ঠিক আছে, এটা শুধু গুড নিউজ না, গুড নিউজের থেকেও বড়। কারণ কেন, এখানে নিয়োগ করার নোটিফিকেশন বের হয়েছে 14,833 জন এবং এখানে এই 14,833টি পদে কিন্তু নিয়োগ করা হবে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানব কোন কোন পোস্টে এই শূন্যপদটি রাখা হয়েছে এবং কোথায় নিয়োগ করা হবে, স্যালারি কত থাকছে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। এবং আপনাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু ভিডিওটি মিস হয়ে যাবে এবং অনেক কিছু জিনিস কিন্তু আপনারা মিস করে নেবেন। এখানে পোস্ট সংখ্যা বেশি হওয়ায় ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে। আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আপনারা আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ত্রিপুরা রাজ্য এবং ত্রিপুরা রাজ্যের বাইরের সরকারি, বেসরকারি, স্থায়ী, অস্থায়ী বিভিন্ন চাকরির খবর পেতে সাবস্ক্রাইব এবং নিচে দেওয়া বেল আইকনে অল বটনে ক্লিক করে রাখুন। কারণ কেন, অল বটনে ক্লিক করলে কি হবে, যখনই আমরা কোনো ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপলোড করব আপনাদের মোবাইলে সরাসরি চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের এই জব নোটিফিকেশনটি। এবং আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ত্রিপুরার মধ্যে ফার্স্ট মেডিকেল জব রিলেটেড ইনফরমেশন আপলোড করার ফার্স্ট ইউটিউব চ্যানেল। তো আপনারা এখানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, আমরা কিন্তু এখানে জেনুইন জব আপডেটস সবার প্রথম না হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, কিন্তু আমরা আপলোড করে থাকি। এখানে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। তাহলে চলুন দেরি না করে আজকের নোটিফিকেশনটি সম্পূর্ণ দেখে নিই। আজকের চাকরির খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতি থেকে। এখানে টোটাল 14,000। নমস্কার, আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি বের হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতি থেকে। এখানে 14,833টিরও বেশি কিন্তু এখানে পোস্ট রয়েছে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব কোন কোন পোস্টে এখানে রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তা সম্পূর্ণ বিস্তারিত। তাহলে চলুন দেখে নিই কোন কোন পোস্টে এখানে রিক্রুটমেন্ট বেরিয়েছে। প্রথম পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় সমিতি এবং নবোদয় বিদ্যালয় সমিতি এবং কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন উভয় জায়গায় নিয়োগ করা হবে। এবং এখানে কিন্তু আমি কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন করে রেখেছি কোন কোন কাস্ট অনুসারে বা কোন কোন কাস্ট অনুসারে কয়টা পোস্ট এখানে রিক্রুট করা হবে। তারপরের পোস্টটি হচ্ছে প্রিন্সিপাল, তারপর হচ্ছে ভাইস প্রিন্সিপাল। কাস্ট ক্যাটাগরি ওয়াইজ এবং স্কুল ওয়াইজ ডিভাইডেশন এখানে আমি দিয়ে রেখেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার, পিজিটি টিচার। তারপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার, প্রথম হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, তারপর হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি এবং তারপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার ফর মডার্ন ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার এখানে রিক্রুট করা হবে। এবং এখানে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেশন এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে, তোমরা এখানে ভিডিওটা পজ করে দেখে নিও। পরবর্তী পোস্টটি হচ্ছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, টিজিটি। এখানে কোন কোন বিষয়ের উপর নিয়োগ করা হবে, স্পেশাল এডুকেটর, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আর্ট এডুকেশন, তারপর ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, সায়েন্স, ম্যাথমেটিক্স, সোশ্যাল স্টাডিজ, সংস্কৃত, ইংলিশ, হিন্দি, এই পোস্টগুলির উপর কিন্তু এখানে নিয়োগ করা হবে। তারপর হচ্ছে লাইব্রেরিয়ান কিন্তু এখানে নিয়োগ করা হবে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের মধ্যে। তারপর হচ্ছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, টিজিটি টিচার, নবোদয় বিদ্যালয় সমিতি, কোন কোন পোস্ট এখানে রিক্রুট করা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। টিজিটি ফিজিক্যাল এডুকেশন মেল ফিমেল, তারপর ম্যাথমেটিক্স, সোশ্যাল স্টাডিজ, ইংলিশ, হিন্দি, কম্পিউটার সায়েন্স, টিজিটি মিউজিক, লাইব্রেরি। তারপর হচ্ছে স্পেশাল এডুকেটর। এখানে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেশন করে দেওয়া আছে, এসসি, এসটি এবং ইউআর থেকে কিভাবে তারা নিয়োগ করবে। এবং আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখুন, তা না হলে কিন্তু আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না বা ইনফরমেশনটা কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। তারপর হচ্ছে প্রাইমারি টিচার এবং এর পরবর্তী হচ্ছে নন টিচিং পোস্ট। এবং নন টিচিং পোস্টের মধ্যে কী কী আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, জুনিয়র ট্রান্সলেটর, এইগুলি কিন্তু হচ্ছে নন টিচিং পোস্ট। তারপর এখানে
দেওয়া আছে মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এইগুলি বা স্টেনো গ্রুপ 1, স্টেনো গ্রুপ 2, এই পোস্টগুলির মধ্যে কিভাবে নিয়োগ করা হবে, ইডাব্লিউএস, ইউআর, এসসি, এসটি, টোটাল কতজন নিয়োগ করা হবে সম্পূর্ণ এখন আমরা আলোচনা করেছি। আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন, আপনারা যারাই এই বিষয়গুলোর উপর অভিজ্ঞতা আছেন বা আপনাদের কোয়ালিফিকেশান আছে। তারপর পরবর্তী আমরা আলোচনা করব, এখানে আসছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেশন। এখন আমরা আলোচনা করব এসেনশিয়াল অ্যান্ড ডিজায়ারেবল কোয়ালিফিকেশান। এখানে এসেনশিয়াল এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশানের সাথে সাথে এখানে দেওয়া আছে স্যালারি। প্রথম থাকছে এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, স্যালারি থাকছে ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা পর্যন্ত। এখানে কিন্তু এজ লিমিট থাকছে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং এজ লিমিট কিন্তু প্রত্যেকের জন্য বা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এসসি এসটি ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। তারপর এখানে ফর অ্যাসিস্ট্যান্ট কমিশনার এক একটা স্কুলের জন্য আলাদা আলাদা এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে আমরা দিয়ে রাখার চেষ্টা করেছি। তারপর আসছে প্রিন্সিপালের জন্য স্যালারি এবং কোয়ালিফিকেশান। আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন, তা না হলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তারপর এখানে আসছে পোস্ট পিজিটি টিচারের জন্য কোয়ালিফিকেশান কী কী থাকতে হবে। তারপর নেক্সট হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য, পিজিটি ফিজিক্যাল সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশন, পিজিটি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপর কোয়ালিফিকেশান কী কী থাকতে হবে। এখানে আমরা সম্পূর্ণ এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং স্যালারিগুলি এখানে আমরা দেখে নিয়েছি। তারপর এখন আমরা দেখব, আমরা ভিডিওটা আপনাদের সামনে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি, কারণ কেন নোটিফিকেশানটা অনেকটাই লম্বা। এবং এখন আমরা দেখছি টিজিটি টিচার ম্যাথমেটিক্স, সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে, এই নোটিফিকেশানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন এবং এখানে কিন্তু স্যালারিও কিন্তু দেওয়া আছে ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত। তারপর এখানে কিন্তু অন্যান্য লাইব্রেরিয়ান, তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর টিজিটি ফিজিক্যাল এডুকেশন, প্রত্যেকটা পোস্টের কিন্তু এখানে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু তারা এখানে মেনশন করে রেখেছে। প্রাইমারি টিচার, তারপর এখানে স্পেশাল এডুকেটরদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে। আমরা ভিডিওটা ফাস্ট না দেখিয়ে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে, কারণ কেন নোটিফিকেশানটা অনেকটাই লম্বা। আমরা যদি এখানে সম্পূর্ণটা বলতে চাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তারপর হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 1, স্টেনোগ্রাফার গ্রেড 2-র জন্য স্যালারি কত থাকছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে। পরবর্তী হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এবং এখন আমরা আসছি মাল্টিটাস্কিং স্টাফ এবং ল্যাব অ্যাটেন্ডেন্টদের জন্য কী কী কোয়ালিফিকেশান থাকতে হবে। পরবর্তী সময় আমরা আসছি এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া আছে। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন পজ করে, তা না হলে কিন্তু আপনাদের অনেক কিছু জায়গা মিস হয়ে যাবে। তারপর এখানে মোড অফ সিলেকশন এখানে দেওয়া আছে, কিভাবে আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে। আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, সম্পূর্ণ ইনফরমেশনগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু আপনাদের এখানে সিলেবাসও কিন্তু তারা এখানে দিয়ে রেখেছে, জেনারেল রিজনিং, তারপর নিউমেরিক অ্যাবিলিটি, বেসিক কম্পিউটার লিটারেসি, জেনারেল নলেজ, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট। ঠিক আছে, আপনাদের সামনে সম্পূর্ণ নোটিফিকেশনটি তুলে ধরার আমরা চেষ্টা করেছি, আপনারা ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন। এখানে কম্পোনেন্ট অফ টেস্ট, আপনার এখানে টেস্টটা কীভাবে হবে সেই টেস্টের কম্পোনেন্টও কিন্তু এখানে তারা দিয়ে রেখেছে, এবং টাইপিং টেস্ট কিন্তু হবে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য। তারপর স্টেনোগ্রাফারদের জন্য কিন্তু এখানে শর্ট হ্যান্ডের টেস্ট হবে, টাইপিং টেস্ট হবে, এইগুলি কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। তারপর এখন আমরা আসছি প্রফেশন ফর ডিফারেন্সিয়ালি এবলড ক্যান্ডিডেট। ঠিক আছে, যারা ডিজেবল ক্যান্ডিডেট আছে তাদেরকে কিভাবে সিলেক্ট করা হবে সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আসছে, এবং এখানে আসছে আপনারা এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা এখানে অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে https://www.cbsc.gov.in অথবা
www অথবা https://kbsangathan.nic.in অথবা https://nobudoya.gov.in এই দুইটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে আমি আপনাদের দিয়ে রেখেছি এক্সামিনেশন ফিস আপনাদের এখানে কত থাকছে। আপনারা এখানে যারাই যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আপনাদেরকে এখানে বা আপনাদের কিন্তু কোনো ধরনের ফর্ম ফিল আপ কিন্তু এখানে আপনারা করতে পারবেন না। তারপর এখানে আসছে রেজিস্ট্রেশন ওপেন কবে থেকে শুরু হবে। রেজিস্ট্রেশন ওপেন আজকে থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট এখানে থাকছে 4 ডিসেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে 14 নভেম্বর থেকে এবং লাস্ট ডেট এখানে থাকছে 4 ডিসেম্বর। সময় কিন্তু অনেকটাই কম, ঠিক আছে। আমি আপনাদের আবারও বলে রাখছি এখানে সময়টা কিন্তু অনেকটাই কম, আপনারা এখানে অতি সত্বর আপনারা আবেদন করে নেবেন, আমরা এটাই আশা রাখছি। এবং এখানে নিচে বিভিন্ন জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আপনারা এই ইনস্ট্রাকশনগুলি দেখে নেবেন। তারপর এখানে আছে বিভিন্ন ফর্ম ফিল আপ বা তাদের যে ডিক্লারেশনগুলি এখানে দেওয়া আছে আপনারা এইগুলিও কিন্তু ভালোভাবে দেখে নেবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি।